এই দেখো ছেলে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ছেলে চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছ খেতে চায় না বলে দেখো বাজারে গেছে, বাজারে গিয়ে ঠিক চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছটা আমি কিভাবে রান্না করি তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে। এই রে, চিংড়ি মাছ দেখে আমি ভুলেই গেছি ইউটিউবে আমার যত ভাই বোন, আমার সন্তান, ছেলে মেয়ে আছে সবাইকে শুভ সকাল ও তার সাথে সাথে আমার অনেক অনেক ভালোবাসা জানাতেই ভুলে গেছি। তো তোমরাও সবাই ভালোবাসা নিয়ে নিও। এই দেখো চিংড়ি মাছের খোসা আমি ছাড়াতে বসে গেছি। আর এই যে ছুরি দিয়ে চিংড়ি মাছের ভেতরে যে একটা শিরা থাকে, এই শিরাটাকেও আমি চিংড়ি মাছের ভেতর দিয়ে বের করে দিই। তো শুনেছি যে শিরা সমেত চিংড়ি মাছ খেলে নাকি শরীরে অ্যালার্জি মতন বের হয়। এই দেখো চিংড়ি মাছগুলোকে আমি এরপর ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো মানে শিরা পর্যন্ত, শিরা তারপর মাথায় নোংরা থাকে চিংড়ি মাছের সব পরিষ্কার করেছি। এই দেখো, এই দেখো মাথার ভিতরে নোংরা সব, এই দেখো শিরা এইভাবে কেটে নিয়ে শিরা বের করেছি, নিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখো এই যে চিংড়ি মাছগুলোকে আমি এবার একটু অল্প করে লবণ দিয়ে, মাছে বেশি লবণ দিলে মানে চিংড়ি মাছ লবণ কটা হয়ে গেলে পরে ভালো লাগে না খেতে। এরপরে দেখো এই যে অল্প করে একটু হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখে, আর একটুখানি হলুদ দেব, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে মেখে নেব। আর কি বলো তো, আমি যেহেতু মানে চিংড়ি মাছ খেতে আমার আবার ভালো লাগে না জানো তো বেশি, তো এই কারণে চিংড়ি মাছটাকে আমি অল্প করে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। এই যে চিংড়ি মাছের গায়ে দেখো হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। আর এরপরে কি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো চিংড়ি মাছ রান্না করার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বাটতে বসে গেছি। আমার ঘরে কিন্তু মিক্সচার মেশিন আছে, কিন্তু আমি শিলপাটায় মশলা বেটে রান্না করে খাই। শিলপাটায় বেটে মশলা করে খেলে যে কোনো রান্নায় খেলে পরে রান্নাটার টেস্টটাও ভালো হয়। আর কি বলো তো, মিক্সচার মেশিনের বাটিগুলো ধুতে লাগে না বলো, ওই কারণে মিক্সচার মেশিনটা বেশি ব্যবহার করি না। এই দেখো চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে কাঁচা লঙ্কা, একটু টমেটো কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে, আর এই যে সর্ষে বেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ রান্না করব অবশ্যই মানে সাদা তেল দিয়ে নয়, সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই যে সর্ষের তেলের কৌটা নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো, তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে কিভাবে মানে রান্নাটা করি, একদম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে মানে রান্নাটা করব। এই দেখো চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াই ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি আগুনে উপরে। তো দেখতে থাকো, কড়াইটা গরম হতে থাকুক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভাজার জন্য অল্প করে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথম যখন তেলটা দিলাম তোমরা দেখতে পেলে তেলের কালারটা কেমন ছিল, আর গরম হয়ে যাওয়ার পরে তেলের কালারটা কেমন হয়েছে। আর এবার আমি তেলটা মানে যে মাছগুলো যাতে গায়ে না লেগে যায় ওই কারণে আমি কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দেবো একটু। চলো খুন্তি দিয়ে নাড়িয়ে দিই। এই যে এই সাঁড়াশি দিয়ে আমি মানে নাড়তে যাচ্ছি কিন্তু হচ্ছে না, এক হাতে ক্যামেরা এক হাতে এভাবে আমি ঠিক মতো নাড়তে পারছিলাম না গো, সেই কারণে আমি খুন্তি দিয়ে দেখো ছেড়ে নিচ্ছি তেলটা। তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে যে আমি কিভাবে রান্না করি। তো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো মানে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। কটা দিলাম, দুটো চারটে ছটা, মানে অল্প অল্প করেই ভাজবো,
রুই কাতলা মাছ আনলে বাড়িতে আমি খুব করে ভালো করে ধোবো, আবার ভালো করে ভাজবো, তা না হলে আমি খেতে পারি না। কিন্তু চিংড়ি মাছ একদম উল্টো, চিংড়ি মাছ আর ইলিশ মাছের ব্যাপার একদম পুরো উল্টো। বেশি ধরি না চিংড়ি মাছটা, চিংড়ি মাছ বলো ইলিশ মাছ বেশি ধুইও না, ঠিক তেমনি মানে ভাজিও না খুব একটা গো। এই দেখো চিংড়ি মাছগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। দেখো আমার সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে দেখো কত বড় চিংড়ি মাছ, দেখো কতটুকু হয়ে গেছে গুটিয়ে, যেহেতু কাঠি দিইনি ভেতরে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভেতরে কাঠি দেয়, সুন্দর থাকে, বড় বড় কত বড় বড় দেখায়, তাই না বলো? আর দেখো আমি যেহেতু কাঠি দিইনি, এই কারণে দেখো চিংড়ি মাছগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছ ভাজার পরে কড়াইতে অল্প করে তেল আছে, এরপরে আমি আর অল্প করে একটু তেল দিয়ে দেব। চলো তেলটা গরম হয়ে যাক। দিকে দেখো তেলটা আবার গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে দেখো একটু কালো জিরে দিয়ে দেবো এই তেলের উপরে। পরে দেখো এই যে টমেটোটাকে কেটে নিয়েছি, এই টমেটোটাকে তেলের উপর দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। দেখো কড়াইতে মানে চিংড়ি মাছটা রান্না করার জন্য আবার একটু অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো আমি টমেটোটাকে তেলের উপর হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখো হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে আমি এই যে সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, সর্ষের সাথেই আমি হলুদ একবারে মিশিয়ে এই যে দিয়ে দিচ্ছি। এবার দেখতে থাকো, তোমরা আমার সাথে থাকো। আর কি বলতো, আমি রান্নায় খুব একটা মানে উগ্র সেন্ট বলো, কোনো কিছু টক দই বলো, এসব রান্না আমি খেতে পারি না গো। ওই কারণে আমি একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে মানে রান্নাগুলো করি। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো সর্ষেটাকে আমি নাড়তে নাড়তে কতগুলো সর্ষে বাটা দেখো কতটুকু হয়ে যাচ্ছে। দেখো আমার তেলের উপরে সর্ষে বাটাটা দিয়ে নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, সত্যি তোমরা নেই তো কাছে বিশ্বাস করো, দেখো কি সুন্দর। এই যে সর্ষে বাটা ঝোলের উপরই আমি বলেছি না, এর আগেই বললাম যে আমার ছেলে যেহেতু ঝাল খেতে চায় না, তো সর্ষে বাটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি শুধু। এবার দেখো এই যে আস্ত কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দেখো সর্ষে বাটার ঝোলটা আমার মানে ফুটে গেছে। এবার আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, যে এই ভাজা মাছগুলো আমি এবার ঝোলে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। একটু নাড়িয়ে দেব, চিংড়ি মাছগুলো সিদ্ধ হতে থাক আর আমি সংসারে অন্য কাজ করে আসি। দেখো সংসারে অন্য কাজ করতে করতে আমার চিংড়ি মাছটাও এদিকে কি বলতো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে একটু অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এতে কি বলতো, এই যে সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে পরে চিংড়ি মাছটার সেন্টও ভালো আসে আর খেতেও ভালো লাগবে। তোমরা এইভাবে করে খাবে বাড়িতে, আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে। দেখো আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিলে তোমরা বুঝতে পারবে। তাই দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম আর দেখো ঝোল ফোটাটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো চিংড়ি মাছ দেখা যাচ্ছে এই দেখো আমার চিংড়ি মাছ বাটিতে বাড়াও হয়ে গেছে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।